আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণ পরিচিতির সংক্ষিপ্ত ক্লাসে। আজকে আমরা আরবি বর্ণমালার কয়েকটি বর্ণ আমরা খুব সহজভাবে শেখার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা দাল থেকে শিন পর্যন্ত 6টা বর্ণকে খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। তাহলে বন্ধুগণ, হাতের কনুইয়ের মতো দেখতে দুইটা বর্ণ আছে আরবিতে, যেগুলো দেখতে হাতের কনুইয়ের মতো। হাতের কনুই বাঁকা করলে, ঠিক আমার হাতের কনুই আমি বাঁকা করেছি, তো হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায় দাল এবং দাল, দাল এবং দাল। হাতের কনুই বাঁকা করলে আরবি দুইটা বর্ণের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, দাল এবং দাল। শুধু কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায় দাল, আর ফুটা দিলে দাল। হাতের কনুই বাঁকা করলে দাল, ফুটা দিলে দাল। বন্ধুগণ, দাল এবং জাল দেখতে কিসের মতো? হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায়, আরবি দাল এবং জাল বর্ণ দুইটা দেখতে ঠিক সেরকম। তো তাহলে এই দুইটা বর্ণ আমরা শিখেছি হাতের কনুইয়ের সাথে সামঞ্জস্য, দাল এবং জাল, দাল এবং জাল, দাল এবং জাল। প্রিয় বন্ধুগণ, যদি আমরা প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলা হয়, আমরা যেটাকে ব্র্যাকেট বলি, সেই ব্র্যাকেট আমরা দুইটা যদি একই দিকে ফিরাই তাহলে হয় র এবং ঝা, র এবং ঝা, র এবং ঝা। র এবং ঝা দেখতে কিসের মতো? ফার্স্ট ব্র্যাকেটের মতো, অর্থাৎ প্রথম বন্ধনীর মতো। প্রথম বন্ধনীর মতো র, ফুটা দিলে ঝা। প্রথম বন্ধনীর মতো র, ফুটা দিলে ঝা। প্রথম বন্ধনীর মতো র, ফুটা দিলে ঝা। র এবং ঝা দেখতে কিসের মতো? প্রথম বন্ধনী অথবা ফার্স্ট ব্র্যাকেটের মতো। তাহলে র ঝা, র ঝা দেখতে কিসের মতো? প্রথম বন্ধনীর মতো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মতো। ব্র্যাকেটের মতো দেখতে র, একটা ফুটা দিলে ঝা। ব্র্যাকেটের মতো দেখতে র, একটা ফুটা দিলে ঝা। ব্র্যাকেটের মতো দেখতে র, একটা ফুটা দিলে ঝা। তাহলে প্রিয় বন্ধুগণ, যদি আমরা পূর্বের দুইটা বর্ণ স্মরণ করার চেষ্টা করি, হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায়, বর্ণটার নাম কি? দাল। কি নাম? দাল, দাল। ফুটা একটা দিলে, দালের উপরে এক ফোঁটা দিলে, অর্থাৎ একটা নোক্তা দিলে কি হয়ে যায়? জাল, জাল, জাল। তাহলে দাল এবং জাল দেখতে কিসের মতো? হাতের কনুইয়ের মতো। র এবং ঝা দেখতে কিসের মতো? ফার্স্ট ব্র্যাকেটের মতো, ব্র্যাকেটের মতো। আমরা যদি বলি ব্র্যাকেটের মতো দেখতে, র একটা ফোঁটা দিলে ঝা। হাতের কনুইয়ের মতো দেখতে, দাল একটা ফোঁটা দিলে জাল। তাহলে র এবং ঝা আমরা শিখেছি ব্র্যাকেটের মাধ্যমে, আর দাল এবং জালকে আমরা শিখেছি হাতের কনুইয়ের মাধ্যমে। এখন আমাদের আজকের সর্বশেষ দুটি বর্ণ সিন এবং শিন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি সিন এবং শিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে শুরুটা হচ্ছে ইংরেজি ডব্লিউ দিয়ে। কি দিয়ে? ইংরেজি ডব্লিউ বর্ণ দিয়ে দুইটা বর্ণ শুরু হয়, সিন এবং শিন। আমরা কেন ডব্লিউ বলেছি? এই পাশে যে তার একটা লম্বা লেজ আছে, এটা ম্যাক্সিমাম সময়ই থাকবে না, শুধু থাকবে এই অংশটুকু। তাহলে আমরা এই ইংরেজি ডব্লিউ বর্ণের সাথে এই সিন কে তুলনা করতে পারি। তাহলে সিন ইংরেজি ডব্লিউ এর মতো। আমরা যেহেতু সব সময় আমরা সিন কে এই ডব্লিউ আকারে দেখতে পাবো বেশিরভাগ, এজন্য আমরা ডব্লিউ এর মাধ্যমেই সিন কে চেনার চেষ্টা করব। তাহলে ডব্লিউ এর মতো দেখতে সিন, ফুটা তিনটা দিলে হয়ে যায় কি? শিন। ডব্লিউ এর মতো দেখতে সিন, তিন ফুটা দিলে হয় শিন। ডব্লিউ এর মতো দেখতে সিন, তিন ফুটা দিলে হয় শিন। ডব্লিউ এর মতো দেখতে সিন, তিন ফুটা দিলে হয় শিন। ডব্লিউ এর মতো দেখতে সিন, তিন ফুটা দিলে হয় শিন। সিন এবং শিন দেখতে কিসের মতো? ডব্লিউ এর মতো। সিন এবং শিন দেখতে কিসের মতো? ডব্লিউ এর মতো। বন্ধুগণ, সিন কে দেখতে কেমন দেখায়?
ইংরেজি ডব্লিউ এর মতো, যদিও তার একটা লেজ রয়েছে, এই লেজটা ম্যাক্সিমাম সময়ই থাকে না, যে কারণে আমরা এই ডব্লিউ দিয়ে যদি চিনতে পারি তাহলে আমাদের সবচেয়ে সহজ হবে। তাহলে ডব্লিউ এর মতো দেখতে সিন, ফুটা তিনটা দিলে হয় শিন। অথবা বোর্ডে যে আকৃতিতে আপনি দেখেছেন এই আকৃতিটুকু যদি আপনার মনের চোখে ভাসাতে পারেন তবে আপনি সিন এবং শিনকে চিনে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা বর্ণ আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে যদি আপনার স্মৃতি পটে আপনি মনে রাখতে পারেন তাহলেই যথেষ্ট। আর আমি বলছি কোনটা হাতের কনুইয়ের মতো, কোনটা ব্র্যাকেটের মতো, এগুলো আপনাকে আরো ভালো করে মনে করানোর জন্যই আমার এগুলো বলা। আপনি যেভাবে মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ তাতেই যথেষ্ট। তাহলে ডব্লিউ এর মতো দেখতে সিন, ফুটা তিনটা দিলে হয় শিন। ডব্লিউ এর মতো সিন, ফুটা তিনটা দিলে শিন। সিন এবং শিন দেখতে কিসের মতো? ডব্লিউ এর মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দাল থেকে শিন পর্যন্ত 6টা বর্ণ আমরা আজকে শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।